আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চারটি ভাগে চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ভাগে আলোচনা করব কোন পদে কত টাকা বেতন, এবং দ্বিতীয় ভাগে আলোচনা করব কারা বেশি অগ্রাধিকার পাবেন, এবং তৃতীয় ভাগে আলোচনা করব কিভাবে আপনি সেরা হবেন, এবং সবশেষে আলোচনা করব কিভাবে আপনি পরীক্ষা দিবেন। তাই দয়া করে ভিডিওটিকে লাইক দিয়ে আমায় উৎসাহিত করুন। প্রথমেই কোন পদে কত টাকা বেতন। একজন তথ্য সংগ্রহকারী যদি একটি পরিবারের ফর্ম পূরণ করে তাহলে সে পাবে 165 টাকা। তাই কেউ যদি একদিনে 5টি ফর্ম পূরণ করে তাহলে সে পেয়ে যাবে 825 টাকা, এবং তার সাথে তার খাবারের বিল যুক্ত হবে। সব মিলিয়ে প্রায় 1000 টাকার কাছে আছে। এবং একজন সুপারভাইজার প্রত্যেক ফ্যামিলি বা প্রত্যেক ফর্মের জন্য পাবেন 30 টাকা। অতএব একজন সুপারভাইজার আন্ডারে যদি 9 জন তথ্য সংগ্রহকারী 5টি করে ফর্ম পূরণ করে তাহলে মোট ফর্ম হবে 45টি। তাই 45 গুণ 30 টাকা, সর্বমোট 1350 টাকা। এবং সেই 1350 টাকার সাথে যুক্ত হবে খাবারের বিল, তাই সম্ভাব্য টাকা আসে 1500 টাকা। এবার পার্ট 2, কারা বেশি অগ্রাধিকার পাবেন। এই পর্যায়ে আমি আলোচনা করব কাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সার্কুলারে বলা হয়েছে নারী প্রার্থীদের জন্য 50% কোটা থাকবে, তাই এখানে নারীরাই সবচেয়ে এগিয়ে থাকবে। তাছাড়া স্নাতক ও সমমানের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং যাদের আগে জরিপ কাজে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে তারাও বেশি সুবিধা পাবে। জরিপ কাজের অভিজ্ঞতা থাকলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে তা নিয়ে অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো। এবার তৃতীয় পার্টে আলোচনা করব কিভাবে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। সার্কুলারে বলা হয়েছে তথ্য সংগ্রহকারীদের অবশ্যই ট্যাবলেট বা স্মার্টফোন সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই ডিভাইসটি কিভাবে সঠিকভাবে অন অফ করতে হবে এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সাধারণ ফর্মে টাচ স্ক্রিন ব্যবহার করে দ্রুত ডেটা এন্ট্রি করার অভিজ্ঞতা থাকতে হবে। ট্যাবলেট বা মোবাইল ফোনের সাধারণ যে প্রয়োজনীয় বেসিক সেটিংগুলো থাকে এগুলো আপনার জানা থাকতে হবে মাস্ট। বর্তমানে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন চালনায় সম্পূর্ণ দক্ষ হতে হবে, যাতে টাইপিং বা ফর্ম পূরণের কোনো জড়তা না থাকে। বাংলা টাইপিং ও স্পিড। ডিজিটাল ডিভাইসে দ্রুত বাংলা ও ইংরেজি লেখার অভ্যাস করুন, কারণ তথ্য সংগ্রহের সময় গতি একটি বড় ফ্যাক্টর। সবশেষে আলোচনা করব কিভাবে পরীক্ষা নেবে। ফ্যামিলি কার্ড, সময়ের নির্দিষ্ট অ্যাপখানা ভিত্তিক তথ্য এন্ট্রি ও যাচাই প্রক্রিয়া, এবং সুপারভাইজারদের ক্ষেত্রে ওয়েব অ্যাপে দৈনিক রিপোর্ট জমা দেওয়া বা ডাটা সিঙ্ক করার ব্যবহারিক কাজ থাকতে পারে। তাই এই বিষয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। সুপারভাইজারদের জন্য ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন দক্ষতায় কমপক্ষে 80 বা তার বেশি নম্বর অর্জন করতে। সুপারভাইজার পদের জন্য প্রতিটি গণনা এলাকায় সশৈলে পরিদর্শন ও সময়ের পর 10% পরিবারের পুনরায় যাচাই করার নিয়মগুলো প্র্যাকটিক্যালি জানা আছে কিনা তা পরীক্ষা করা হতে পারে।